থিওরি অফ নাম্বারের একেবারে শর্ট সাজেশন নিয়ে এখানে আমরা আলোচনা করব। তো খুব বেশি একটা প্রশ্ন এখানে দেওয়া হয় নাই, 33টা প্রশ্ন দেওয়া হয়েছে। সো অনেকেই বলতে পারেন যে 33টা প্রশ্ন আবার শর্ট সাজেশন কিভাবে হয়। দেখেন ভাই, থিওরি অফ নাম্বারে গ বিভাগে 2টা করে প্রশ্ন থাকতে পারে, যেমন 10 নম্বরে ক খ এরকম প্রশ্ন থাকতে পারে, যার জন্য একটু বেশি প্রশ্ন আপনাকে এখানে পড়তে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা এখনও 4th ইয়ারে প্রিপারেশন নিতে পারেননি ঠিকঠাকভাবে, শেষ মুহূর্তে এসে যারা ভালোভাবে প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের পেজে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা একটু একটু করে এখানে সাজেশনগুলো নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করি। তো প্রথমত হচ্ছে জেডের ইউক্লিডীয় অ্যালগরিদম, অর্থাৎ পূর্ণসংখ্যার যে সেট, আমরা জানি পূর্ণসংখ্যার সেটকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। এই পূর্ণসংখ্যার সেটের যে ইউক্লিডীয় অ্যালগরিদমটা আছে সেটা আমাদেরকে বর্ণনা এবং প্রমাণ করতে হবে। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। দেখেন, আমি এখানে যে প্রশ্নগুলো স্পেসিফিকভাবে মেনশন করে দিচ্ছি সেই প্রশ্নগুলোতে আপনাকে বেশি ফোকাস দিতে হবে। আর যারা 100% A+ প্রস্তুতি নিচ্ছেন তারা এই সাজেশনের একবারে A to Z প্রত্যেকটা প্রশ্ন ঠিকঠাকভাবে পড়বেন। তারপর আসেন 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নের মধ্যে এইটা যে কথা এইটা একই কথা। এইটা যদি পরীক্ষাতে আসে তাহলে আপনি যতটুকু সমাধান করবেন, করার পরে জাস্ট আপনি m সমান n ধরে নিলেই কিন্তু এই অংশটার সমাধান হয়ে যাবে। তার মানে এখানে কনসেপ্টটা একই জিনিস আপনাকে সলভ করতে হবে। সো এই দুইটার আনসার কিন্তু সেম, জাস্ট এতটুকু পর্যন্ত করে এনার জায়গাতে m বসিয়ে দিলেই দেখেন এটা হয়ে যাবে phi n স্কোয়ার সমান n phi n। সহজ বিষয় এইটাই। আচ্ছা, তারপরে আমরা আসি এই জায়গাতে। দেখেন 7 নম্বর প্রশ্ন, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ক্লাস নাম্বার 57। তারপর হচ্ছে আমরা একটু নিচে যাচ্ছি। এখানে এই যে প্রশ্নটা 9 নম্বর প্রশ্নটা, এটা বাই অলমোস্ট 99.99% ইম্পর্ট্যান্ট, এটা লেখা মিস্টেক হয়ে গিয়েছে। সো এই প্রশ্নটা কিন্তু আমাদের থিওরি অফ নাম্বারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা 4 মার্কসের জন্য 100% ইম্পর্ট্যান্ট। তো এই যে 10 নম্বর প্রশ্ন দেখেন, এটা হচ্ছে ক্লাস নাম্বার 56, 99.99% ইম্পর্ট্যান্ট। এখানে দেয়া কোনো প্রশ্নই আপনারা স্কিপ করতে পারবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে 12 নম্বরটা পড়ে নেবেন। তারপরে হচ্ছে 13, 14, 15। দেখেন, এই প্রশ্নগুলোর কোনো প্রশ্নকে আপনি স্কিপ করতে পারবেন না, এগুলো প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। 13 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে দেখেন, যে যদি এফ গণিক ফাংশন হয় তাহলে এটা দিরিশলে গৌণিক হবে। এইটা কিন্তু চেঞ্জ হয়ে আসতে পারে। আবার জি যদি গণিক ফাংশন হয় তাহলে এই ফাংশনও গৌণিক হবে। এই দুইটা থেকে আশা করি আমরা একটা প্রশ্ন কমন পাবো। আচ্ছা, এই যে 15 নম্বর প্রশ্ন, এইটা ভাই 4 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 4 মার্কসের জন্য এটা আসার পসিবিলিটি খুবই 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 বেশি। ওকে, তারপর হচ্ছে ফার্মার উপপাদ্য। এখানে 2টা উপপাদ্য আছে, একটু ভালো করে আমরা খেয়াল করি। একটা ফার্মার, একটা হচ্ছে অয়েলার। এই দুইটা থেকে একটা আপনাদের 100% আসবে, ভাগ্য ভালো থাকলে দুইটাই পরীক্ষাতে চলে আসতে পারে। তারপর হচ্ছে এই যে 19 নম্বর প্রশ্ন, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলোকে আসলে স্কিপ করার টোটালি কোনো সুযোগ নাই। আচ্ছা, এখানে কিছু কথা আমি বলতে চাচ্ছি, একটু আমরা এই জায়গাতে আসি। দেখেন, এই যে চাইনিজ ভাগশেষ থিওরাম, এটা থিওরামটা খুবই গুরুত্বপূর্ণ। থিওরামের পাশাপাশি এই চাইনিজ ভাগশেষের যে অঙ্কগুলো আছে, দেখেন এখানে বলে দিয়েছে যে চাইনিজ ভাগশেষ থেকে একটা অঙ্ক 100% আসবে। অবশ্যই আপনাকে নিয়মগুলো ভালো করে ফোকাস করতে হবে। দেখেন, এখানে আমি মাত্র চাইনিজ ভাগশেষের একটা প্রশ্ন দিয়েছি। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি এখানে একটা প্রশ্নই সমাধান করব, বাকিগুলো আমি পড়বো না, তাহলে কিন্তু ভাই সমস্যা। এখানে আপনাকে চাইনিজ ভাগশেষের নিয়মগুলোকে ফোকাস করতে হবে, কারণ এই নিয়ম থেকে আপনার একটা প্রশ্ন 100% পাবেন 10 মার্কসের। মানে ভাই এটা পাবেনই পাবেন। সো অঙ্কটা আপনাকে অবশ্যই পড়তে হবে। তবে যদি থিওরাম পরীক্ষাতে চলে আসে তাহলে অঙ্ক নাও আসতে পারে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, থিওরাম এবং অঙ্ক থেকে একটা 10 মার্কসের প্রশ্ন অবশ্যই আসবে। আর এই টাইপের অনুসমতা সমাধান রিলেটেড যে অঙ্কগুলো আছে, এগুলো শুধু নিয়মগুলো একটু ভালো করে দেখে যাবেন, তাহলেই আশা করি এখান থেকে ভালো কিছু সম্ভব। আচ্ছা, অবিরত ফাংশনগুলো একটু দেখে নেবেন। এই 24-25 থেকে একটা প্রশ্ন এমনিতেই কমন আসবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, 27 নম্বর প্রশ্ন দেখেন। 27 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা
অবশ্যই আমাদেরকে পড়তে হবে। ২৮ নম্বর প্রশ্ন, এটা অসম্পূর্ণ প্রশ্ন, এটা ২০১৩ সালে এসেছিলো, এরপরেও এসেছিলো মেবি, এটাও আপনারা পড়ে নেবেন। তারপর দেখেন এখানের প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ ভাই, বড় প্রশ্নের জন্য এখানে প্রত্যেকটা প্রশ্নকে আপনাকে ফোকাস দিতে হবে। 29, 30, 31, 32 এগুলো প্রতি 2টা থেকে একটা করে প্রশ্ন আসবে। এখান থেকে 2টা প্রশ্ন আসবে, অথবা এখান থেকে আমরা বলতে পারি 3টা আসবে, মানে এই 4টা থেকেই 2 থেকে 3টা আসবে। সো বুঝতেই পারতেছেন এই 4টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। 29, 30, 31, 29, 31, 32, 33। তো এখানে যে প্রশ্নগুলো আছে এখানে কিন্তু আসলে 33টা প্রশ্ন নাই। দেখেন এখানে টোটাল 33টা, বাট 33টা প্রশ্ন কিন্তু আসলে নাই, এখানে মাঝখানে কিছু প্রশ্ন মিসিং আছে। যেমন দেখেন 29 পরে 30 নাই, তারপর হচ্ছে 25 পরে 26 নাই, তারপর আবার দেখতে পারেন আপনি 16 পরে কিন্তু 17 নাই, তারপর আবার দেখেন 9 পরে মানে এরকম কিছু মিসিং আছে। তো এখানে সব মিলিয়ে মনে করেন 30টার মতো প্রশ্ন আছে। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সাজেশনে দেওয়া প্রতিটা প্রশ্ন অর্থাৎ 30টা প্রশ্নই সমাধান করা। তো আমরা আশাবাদী যে 30টা প্রশ্ন যারা ঠিকঠাকভাবে সমাধান করবেন তারা ভালো একটা রেজাল্ট এখান থেকে নিয়ে আসতে পারবেন। পরিশেষে বলবো A+ পাওয়ার জন্য সম্পূর্ণ সাজেশনটা অবশ্যই ফলো করবেন। মাত্র 30টার মতো প্রশ্ন দেওয়া আছে। আর কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের পেজে যোগাযোগ করবেন। বেস্ট অফ লাক সবাইকে।